হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো এসে পড়লাম নিউ একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজে blogger.com এর মাধ্যমে একটি মিম জেনারেটর ক্রিয়েট করতে পারবেন। অর্থাৎ আমরা যে ওয়েবসাইটে বা বিভিন্নভাবে এডিট করে আমরা মিম বানাই, তো সেইগুলা কিভাবে আপনারা নিজেদের একটা ওয়েবসাইট বানাবেন এবং সেইখানে খুব সহজে ছবিকে আপনি মিমে রূপান্তর করতে পারবেন। তো সেটাই আজকে দেখাবো যে কিভাবে আপনারা সাইটটা ক্রিয়েট করবেন। সেটার জন্য ফার্স্টে আপনারা আমার এই ওয়েবসাইটটাতে আসবেন। আপনাদেরকে একটা কোড দরকার হবে। তো ফার্স্ট আমরা ব্লগারে একটা সাইট খুলে নেই, নিউ একটা সাইট। তো আমরা মিম জেনারেটর নামেই একটা সাইট খুলে নিলাম। সেই নামটা অলরেডি ইউজ হয়েছে, তো আমরা এটা দেই। আমরা সেভে দিলাম, ইউআরএলটা চুজ করে একটু টাইম লাগবে আমাদের। তো এই যে আমাদের নিচে লেখা আসছে ব্লগ ক্রিয়েটেড। তো আমাদের এই যে ব্লগ, আচ্ছা এটা এখনো, হ্যাঁ ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের এই যে ব্লগটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন যদি ভিউ ব্লগে ক্লিক করি, আমাদের সাইটটা দেখতে পারবো, এই যে মিম জেনারেটর। তো এইটাতে আমরা কিভাবে আহ, আমাদের যে মিম জেনারেটরের যে বক্স আছে বা যে টুলটা আছে এটা কিভাবে অ্যাড করব, সেটা অ্যাড করার জন্য আমাদেরকে এইচটিএমএল কোডের দরকার হবে। তো আমরা এই কোডটা কোথায় পাবো? আমরা এই কোডটা techcorners.xyz এটা লিখে সার্চ করার পর আপনারা এমন একটা ওয়েবসাইটে চলে আসবেন। তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা খুব সহজেই যে এইখানে ব্লগার টেমপ্লেট লেখা আছে, আমি যদি জুম করে দেখাই এই যে ব্লগার টেমপ্লেট, তো আপনারা এই ব্লগার টেমপ্লেটে ক্লিক করতে পারেন। বা আপনারা এখান থেকে আহ, উপরে ডান পাশে যে সার্চ বারটা আছে, এই সার্চ বার, তো আপনারা এই সার্চ বারে ক্লিক করে সার্চ করেও নিতে পারেন। তো আমি ফার্স্টে ব্লগার টেমপ্লেটে ক্লিক করব। তো ব্লগার টেমপ্লেটে ক্লিক করার পর এই যে দেখেন অ্যাডভান্স মিম জেনারেটর ব্লগার টেমপ্লেট, তো আমরা এটাতে ক্লিক করব। আচ্ছা এই যে ক্লিক করলে আপনাদেরকে একটা অ্যাডে নিয়ে আসবে, এটা আপনারা কেটে দিয়ে আবার নতুন করে ঢুকবেন। তো এই যে আমাদেরকে এখানে এইরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে আনার পর আমি যদি একটু জুম করে দেখাই, এই যে আমার এইখানে কিন্তু এই যে ফুল কোডটা দেয়া আছে। তো আমরা এখন এখান থেকে ফুল কোডটা কপি করে নিব। তো আমরা এই যে কোডটাকে কপি করে নিলাম। নেওয়ার পর আমরা এখানে ব্লগারে যাব। ব্লগারে যাওয়ার পর এখান থেকে আমরা যে থিম অপশনটা আছে, এই থিম অপশনে ক্লিক করব। থিম অপশনে ক্লিক করার পর এখান থেকে যে অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারো চিহ্নতে যাওয়ার পর এই যে এখানে সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিম এটাতে ক্লিক করব। তো এরপর এরকম আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। এরপর চেঞ্জ, এটা আমরা ব্লু বা যেটা ইচ্ছা দিতে পারি। তো এরপর হচ্ছে আমরা এডিট এইচটিএমএল এটাতে ক্লিক করব। এডিট এইচটিএমএল এ আসার পর এখানে ফুল কোডটাকে আমরা কন্ট্রোল এতে ক্লিক করব, দেন হচ্ছে এটাকে আমরা কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা যে এই যে এই সাইটটা থেকে যে যে কোডটা কপি করে আনলাম, এই কোডটাকে এখানে আমরা পেস্ট করে দিব। তো এই যে আমাদের পেস্ট করা শেষ। এরপর আমরা এখান থেকে এটা সেভ করে দিব। তো আমাদের এটা আপডেট সাকসেসফুল হয়ে গেছে। তো আমাদের এই কোডটা দেওয়ার আগে আমাদের ওয়েবসাইটের ইন্টারফেসটা ছিল এরকম। এখন যদি আমি একটা রিলোড দেই, এই যে আমাদের এটা কিন্তু ফুললি চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পারতেছেন। তো আমাদের যে অ্যাপ আছে এটার অ্যাপের ইন্টারফেসটা এরকম। তো অ্যাডভান্স মিম জেনারেটর, তো এখানে আপনি চাইলে আপনার নাম এটা চেঞ্জ করতে পারবেন অ্যাডভান্স মিম জেনারেটর, বা আপনি যদি অন্য কিছু দিতে চান, অন্য কিছু দিতে চাইলে এইখানে আপনি এই এইচটিএমএল কোডের মধ্যে আসবেন। আসার পর এই যে এখানে যে টাইটেল অ্যাডভান্স মিম জেনারেটর আছে,
জাস্ট এতটুকু চেঞ্জ করে আপনি আপনার মতো বসিয়ে দিতে পারেন। তো এরপর এখানে আমরা কিভাবে কাজটা করব, তো কাজটা করার জন্য হচ্ছে আমরা এখানে এই যে দেখেন চুজ ফাইল সোর্স ইমেজ। তো আমরা যখন এখানে কোনো একটা ইমেজ আপলোড দিব তো আমাদের এই মাঝখানে ইমেজটা চলে আসবে। তো আমি যদি একটু দেখাই আপনাদেরকে, লাইক হচ্ছে আমরা যে কোনো একটা ছবি দিয়ে দিতে পারি। আচ্ছা আমরা এই গুগল অ্যাডসেন্সের এই ছবিটাই দিয়ে দিই। তো এই যে আমাদের এখানে দেখেন এই যে এটা কিন্তু চলে আসছে। আচ্ছা আমরা অন্য একটা পিক দিয়ে ট্রাই করি। এটা হচ্ছে, আচ্ছা আমরা এই পিকটা ইউজ করতে পারি। তো এই যে আমাদের এটা চলে আসছে। আসার পর এরপরে দেখেন এই যে এখানে টপ টেক্সট। তো টপ টেক্সটে আপনি কি লিখবেন, অর্থাৎ টপ টেক্সটে আপনি যেটা লিখবেন আপনার এই ছবির উপরে সেটাই থাকবে। তো আমরা লাইক হচ্ছে লিখলাম সাবস্ক্রাইব। তো এই যে দেখেন এই যে আমাদের উপরে কিন্তু সাবস্ক্রাইব লেখাটা চলে আসছে। এবার আমরা নিচে কি লিখবো, নিচে লেখার জন্য লাইক হচ্ছে আমরা নাও লিখলাম। তো এই যে সাবস্ক্রাইব নাও, দেখেন এখানে কিন্তু উপরে আর নিচে চলে আসছে। তো এরপর আমরা এটাকে ডাউনলোড কিভাবে করব, এটা ডাউনলোড করার জন্য এই যে এখানে যে ডাউনলোড বাটনটা আছে এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করলে দেখেন আমাদের ডাউনলোড কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এই যে ডাউনলোড হয়েও গেছে। তো আমরা যদি এটাতে ক্লিক করি, এই যে আমাদের ডাউনলোড করা আমাদের এডিট করা যে ছবিটা ছিল সেটা আমরা এখানে সুন্দর মতো দেখতে পারতেছি। অর্থাৎ আমাদের ডাউনলোডটাও কমপ্লিট হয়ে গেল। এরপর এখানে যে সার্চ বার আছে, তো আপনি এখানে সার্চ করতে পারেন, এখানে মোর অপশন আছে। তো এখানে এখনো এগুলো কিছু তো আমি অ্যাড করিনি। তারপরে এইখানে জিমেইল পাবেন, এখানে নিউ পোস্ট, কাস্টমাইজ, সাইন আউট। এগুলো হচ্ছে যেহেতু আমি এটা করতেছি তো এর জন্য আমি দেখতে পারতেছি এটা। এরপর হচ্ছে এই যে নিচে এগুলো আছে, এগুলো কিন্তু অটো চেঞ্জ মানে হয়ে যাবে আপনি যদি চেঞ্জ করেন এগুলো। এরপর এখানে আর্টিকেল, যদি আপনার সাইট সম্পর্কে আপনি আর্টিকেল দিতে চান তাহলে এটা আর্টিকেল আপনি লিখতে পারেন। তো এইখানে আশা করি যে এখানে আপনাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। আর এইটা আহ, খুবই একেবারে সহজ একটা মাধ্যম যেভাবে আপনারা ব্লগার দিয়ে খুব সহজে একটা মিম জেনারেটর ক্রিয়েট করতে পারেন। এছাড়াও যদি এটার ফুল কাস্টমাইজ ভিতরে আপনাদের যদি অন্য কিছু চেঞ্জ করতে কোনো প্রবলেম হয় সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সেটা নিয়ে আলাদা একটা ভিডিও ক্রিয়েট করব। আর যদি অন্য কোনো সাইটের আপনাদের রিকোয়েস্ট থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেই সম্পর্কে একটা ভিডিও ট্রাই করব। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।